চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তনু, কতদিন পর দেখা হলো। 25 বছর পর। 25 বছর অনেকটা সময়। সময় আপেক্ষিক, কারো কাছে এক মুহূর্তটাই জীবন, আবার কারো কাছে পুরো জীবনটাই একটা মুহূর্ত। তোমার কাছে এখনকার সময়টা কি? পুনর্জন্ম। নির্জন দ্বীপের মতো চুপ করে আছো কেন? ভাবছি এখন তো আমরা চাইলেও আর শুরু থেকে শুরু করতে পারবো না। একটু এদিক ঘুরে তো। তুমি সবসময় ঠিক বাঁকা করে কেন পড়ো? যাতে তুমি রোজ আমার কপালে ঠিক ঠিক করে দিতে পারো, তাই। তার মানে তুমি এই ভুল ইচ্ছে করে করো? তুমি ছুঁয়ে দিলেই ফুলগুলো ফুল হয়ে যায়, চুল হয়ে যায় প্রজাপতি। তুমি এত সুন্দর করে কথা বলো, মাঝে মাঝে আমি হিপনোটাইজড হয়ে যাই। মাঝে মাঝে তবে হিপনোটাইজড হও, চিরদিন কেন হও না? গান গেতে পারলাম না, সরি। আমাদের বিয়ের দিন বৃষ্টি আসবে, তুমি দেখো। তুমি কি জ্যোতিষী না আবহাওয়াবিদ? আমি প্রেমিকা, তবে আমার মন বলছে। তোমার মন আর কি বলছে? গড আর ক্রিয়েশনের মধ্যে এতটুকু তো পার্থক্য থাকতে দিবে না? এতটুকু, তুমি ঠিক এতটুকুই শুনবে। চলো তাহলে যাই। চাওয়ার কিছু নাই, পেয়েছি যে তোমার, আমি পূর্ণ হলাম তোমার ছোঁয়ায়। আর চাওয়ার কিছু নাই, পেয়েছি যে তোমার,
পূর্ণ হলাম তোমার ছোঁয়া। আমি নিশলে তুমি যেও না চলে, থেকো আমার পাশে। তুমি সঙ্গী হলে যাব দুনিয়া ভুলে, তোমায় ভালোবেসে। কথায় সাজাবো ঘর, মেঘ হয়ে উড়ে যাব। আমি শুধু তোমাকে চাই, তোমার মতো কই পাবো। চোখের তারা মনের পাড়ায় তোমার মুখটাই ভাসে। আমি নিশলে তুমি যেও না চলে, থেকো আমার পাশে। তুমি সঙ্গী হলে যাব দুনিয়া ভুলে, তোমায় ভালোবেসে। আমি নিশলে তুমি যেও না চলে, থেকো আমার পাশে। তুমি সঙ্গী হলে যাব দুনিয়া ভুলে, তোমায় ভালোবেসে। মারে, এই বই পড়ে কি সারাটা জীবন কাটিয়ে দিবি? আই উইশ সারা জীবন যদি বই পড়ে পার করে দিতে পারতাম। সংসারের চেয়ে বড় সাহিত্য আর কোথায় আছে? হ্যাঁ, এই সংসারে হাসি আছে, কান্না আছে, সুখ দুঃখ, প্রেম বিরহ, ভালোবাসা, ট্র্যাজেডি সবকিছু আছে। তাই সংসারটা তো করতে হবে। সৃষ্টিকর্তা কি মেয়েদের শুধু সৃষ্টি করেছে সংসার করার জন্য? সংসার তো শুধু মেয়েরাই করছে না, ছেলেরাই তো করছে। আসলে এই সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যটা শুধু তিনিই বলতে পারবেন। আমরা মানুষ যা জানি বা বুঝি সেটা হলো যে আমরা সৃষ্টিকর্তার ইবাদত করব আর বংশ বিস্তার করব। কারণ প্রাণীকুল কিন্তু টিকেই থাকে বংশ বিস্তারের মাধ্যমে। আর মনুষ্য প্রজাতির এই বংশ বিস্তারের একদম স্বীকৃত মাধ্যম হলো সংসার। বাবা, তোমার সাথে কথা বলা আর ফিলোসফির বই পড়া সমান কথা। ঠিকই বলেছিস। সব সন্তানের কাছে আসলে তার বাবা হচ্ছে এক একজন দার্শনিক, আর এটা জেনেটিক্যালিও প্রুভেন। সেজন্যই দেখবি যে সন্তানের মধ্যে তার বাপ মায়ের কোনো না কোনো সিমটম থেকেই যায়। তোমার কথার চেয়ে এই বই এখন বেশি ইন্টারেস্টিং লাগছে। আসলে কি বলতে এসেছো সেটা বল। তাহলে বলেই ফেলি, তুই শুভ্রকে আমার সাথে মিট করতে বল, আমরা কথা বলি একসাথে। ও আসলে ভয় পাচ্ছে বাবা। আমার মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, হয়তো একটু পেতেই হবে। তুই ওকে আসতে বল। নে, এত রাত করে বই পড়তে হবে না, শুয়ে পড়। শেষ করে ঠিক আছে, আমি গেলাম।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বাবাজি শুভ্র, তুমি কি করছো? মানে জব টব কিছু করছো? জি, আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি। সে কি, ট্রাভেল এজেন্সিতে? মানে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পর তুমি ট্রাভেল এজেন্সিতে জব করছো? স্যালারি কত পাও? বাবা, আমি তো তোমাকে বলেছি। হ্যাঁ, তুই আমাকে বলেছিস, শুভ্রর মুখেও একটু শুনি। শোনো বাবা, জীবনে কখনো ওই স্যালারি আর বাপ মায়ের পরিচয় নিয়ে আত্মগ্লানিতে ভুগতে নেই। কারণ ওই সামান্য কয়েকটা ডিজিট কখনো তোমার মেরিটকে ডিফাইন করতে পারে না। হ্যাঁ, যদি তাই হতো তাহলে আইনস্টাইনই তো পৃথিবীর সবচেয়ে ধনী লোক হতেন না? আরে বলো তো, আইনস্টাইনের মোট সম্পদের পরিমাণ কত ছিল? জানি না। জানতেই হবে এমন কিছু না, না জানাটা দোষের কিছু না। আমিও জানি না। দেখে আমরা বোধহয় ওই স্যালারি প্রসঙ্গে কথা বলছিলাম। 20,000 টাকা। কত? 20? 20,000 অনলি? আচ্ছা শুভ্র, তুমি আমাকে বলো যে এই ঊর্ধ্বমূল্যের বাজারে তুমি মাত্র 20,000 টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে সার্ভাইভ করতে পারবে? দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস আর মানিয়ে নেওয়ার প্রবণতা থাকলে এই ইনকামও সেভিংস করা সম্ভব। গুড, ভেরি গুড। তোমার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যি তো, আসলে ওই টাকা পয়সা ইম্পর্টেন্ট না, মানুষের চরিত্র আর তার আত্মবিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমার ভালো লেগেছে তুমি তোমার বাবা মার সাথে কথা বলে তাদের সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। আমার বাবা মা নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। এটা তো আমি জানতাম না। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে শুভ্র আহমেদ, মাই অনলি সান ইন ল। ও আজকে থেকে আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করেছে। শুভ্র, তুমি সবার সাথে পরিচিত হয়ে নাও, তারপর আমার রুমে আসো। তুমি রোজ আমার এই কপালের বাঁকা টিপ ঠিক করে দাও কেন? তোমার এই বাঁকা টিপ ঠিক করে দেওয়ার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। আজ আমাদের প্রথম বৃহস্পতিবার, আমাদের কবিতা রচনা। প্লিজ। দেখা হলো বছর 4 পর, তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই।
তোকে দেখে সুখী মনে হলো। হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালায় না আর কেউ। নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর 4 পর। তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। নাটক সিনেমা দেখে মানুষ আবেগপ্রবণ হয়, তাই বলে কবিতা পড়ে আবেগপ্রবণ হয়? কবিতা পড়ে কেউ কাঁদে? কাঁদে না, কাঁদে না। শান্ত হও, চলো ডিনার করি। আবারও কাঁদছে, চলো। বুঝলেন কাউসার সাহেব, শুধু নেপোটিজম আর নেপোটিজম। এই নেপোটিজমের জন্যই দেশের আজকে এই অবস্থা। যোগ্য লোকের কোনো দামই নেই। একদম ঠিক বলেছেন ভাই। আজকাল চাকরি পেতে হলে মামা খালু লাগে। চাকরি পাবার পরও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন হয় না। দেখা যায় বসের কোনো শালা, বসের কোনো জামাই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। একদম খাঁটি কথা বলছেন ভাই। এই অফিসের জন্য কি আমি কম কিছু করছি ভাই বলেন? একটা দিনও আমি ছুটি নিইনি। এই এজিএম পজিশনে প্রমোশনটা তো আমারই পাওয়ার কথা ছিল। দেখেন ভাই, বসের মেয়ের জামাই আসা সেই জবটা খেয়া দিল। আসলে হয়েছে কি ভাই, ছাগল দিয়ে হাল চাষ করলে যেটা হয় আর কি। সবই তো দেখলাম ভাই, যা ঘটছে সব তো চোখের সামনেই ঘটছে। অফিস তো নয়, যেন একেবারে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। ভাই দেন তো ওই যে কাগজটা টিপি দিন। ও হ্যাঁ, কমপ্লিট, ভেরি গুড। দেখে নি প্রিফেস কই? আচ্ছা ঠিক আছে, ওটা করা যাবে। না 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 শুভ্র, কি করেছো এটা? মানে আমরা আধা ঘন্টা পরে এটা সাবমিট করব, কিন্তু তুমি এত ভুল করেছো, এটা কারেকশন করবো কি করে? বাবা আপনি টেনশন করবেন না, যত সময় লাগুক আমি সব ঠিক করে দিচ্ছি। আমি বুঝলাম না, তুমি এটা করার আগে তুমি সাদিক সাহেবের হেল্প নিলে না কিসের জন্য? বাবা আমি এজিএম হয়ে আমার নিজের পোস্টের এমপ্লয় থেকে হেল্প নিব। সো হোয়াট? আরে তুমি যেটা পারবে না সেটার জন্য আরেকজনের হেল্প নেবে না তুমি? এটা কি ধরনের ইগো তোমার? তোমার এই ইগোর জন্য আমাদের কোম্পানির কত লস হতে পারে তোমার কোনো ধারণা আছে? আর তাছাড়া তুমি নতুন জয়েন করেছো, তুমি সবকিছু পারবে না, এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে সাদিক পুরনো এমপ্লয়ি, তার হেল্প নেবে না তুমি? কি অসুবিধা? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি যাও, আমি সাদিককে ফোন করে বলে দিচ্ছি ঠিক করতে। চলে যাও। হ্যাঁ সাদিক, একটু আমার রুমে আসো। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। এত লেট হলো কেন? তোমায় কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত না দাও, তুমি এভাবে কথা বলছো কেন? তাহলে কি তোমার মতো কাব্যিক ভাষায় মায়া 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 হয়ে কথা বলবো? কাব্যিক ভাষায় কথা না বলতে পারো, নর্মালি তো কথা বলতে পারো না। তোমার কাছে কি আমার কথা অস্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ অস্বাভাবিক মনে হচ্ছে। কি সমস্যা বলো তো, কি হয়েছে? অফিসে কোনো ঝামেলা? কোনো সমস্যা হয়নি, সমস্যা হলে আমি তোমাকে বলবো, এন্ড তুমি অন্যদিকে যাও। আচ্ছা ঠিক আছে, চল ঠান্ডা হয়ে আমরা কথা। ঠান্ডা হওয়া মানে কি? বললাম না সমস্যা হলে আমি বলবো, নাক গলা বানা মাঝখানে।
শোনো, শুধু পানিতে জ্বর কমবে না। তুমি কি ডাক্তার? ও থামো না, তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে, তাহলে আমার জ্বর কমে যাবে। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। হে বন্ধু, বিদায়। শেষ। লাবণ্যর সাথে অমিতের বিয়ে কেন হলো না? না মানে রবীন্দ্রনাথ চাইলেই তো বিয়ে দিতে পারতেন না? রবীন্দ্রনাথ চাইলেই লাবণ্য আর অমিতের বিয়ে দিতে পারত, কিন্তু রবীন্দ্রনাথের নায়িকা লাবণ্য হয়তো তা চাননি। দেখো, আমরা অনেক সময় ভাবি ভালোবাসলে সেই মানুষকে বিয়ে করতে হবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। অনেক সময় ভালোবাসা মানুষের সাথে বিয়ে হওয়া মানে তাকে চিরতরে হারিয়ে ফেলা। হয়তো লাবণ্য এটা অনুধাবন করেছে, ভালোবাসলে মাঝে মাঝে যেতে দিতে হয়। আমি তোমাকে পেলাম না হারালাম? কি হলো, তুমি কি লাবণ্যের মতো উপলব্ধি হারিয়ে ফেলেছো? যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ভালোবাসা থাকবে ততদিন আমরা একসাথে থাকব। যেদিন থেকে আমাদের মধ্যে ভালোবাসা থাকবে না, সেদিন থেকে আমরা মানসিকভাবেও আলাদা হয়ে যাব। ভালোবাসা না থাকলেও দেহ স্পর্শ করা যায়, আবার দেহ স্পর্শ না করেও ভালোবাসা যায়। অনেক শুনেছি তোমার তাত্ত্বিক কথা, এবার শুয়ে পড়ো। একটু জেগে থাকো না? কাল সকালে অফিস আছে, শুয়ে পড়ো তো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আরেকটা কবিতা শুনাই? কাল আবার তুমি ঘুমাও, আমি তোমাকে দেখি। এই যে প্রপোজালটা। থ্যাংক ইউ। না, কিচ্ছু হয়নি। শুধু মানে আমার মনে হয় দের ইজ সামথিং মিসিং। তুমি আরো স্পেসিফিক করো। হয়নি? আমি তো আমার পয়েন্ট অফ ভিউ থেকেই বাবা এগুলো করেছি। শুভ্র, জি। this is our official meeting, huh? This is not our family meeting. You should not call me father here. Please maintain your protocol. সরি স্যার। সাদিক, তুমি দেখো তো এটা অন্য কোনো ভাবে শো করার ব্যবস্থা করা যায় কিনা। মানে সামথিং ক্যাচি চাই আমি, ঠিক আছে? স্যার এখানে তো ইন্ডেক্সেই ঝামেলা আছে। আচ্ছা, এই কস্ট অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখো তো। স্যার কস্ট অ্যানালিস্ট ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় ব্যাকগ্রাউন্ডে মেনশন করে দিলে বেটার হয়। ইয়েস। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে আছে হাফ এন আওয়ার, এর মধ্যে তুমি কারেকশনটা করে আরো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করো, কিন্তু আমাকে হাফ এন আওয়ারের মধ্যে তোমার জমা দিতে হবে। ওকে? জি স্যার, ধন্যবাদ স্যার। দাঁড়িয়ে আছো কেন? যাও। শুভ্র, তোমার এই অবস্থা কেন? তুমি কি ড্রিঙ্কস করে আসছো?
মাই গড শুভ্র, তুমি যে ড্রিঙ্কস করতে পারো এটা আমার আউট অফ ইউনিভার্স ছিল। তোমার ইউনিভার্সিটি লেক খেলাও, তাহলে তো লেটা চেকে খেলো। তুমি এসব কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো শুভ্র? অফিসের মধ্যে বৈশা তোমার বাপে কয় ভাষার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো না, তুমি বাসায় আসার পর ভাষার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো না। আমি কোনটা কি? তোমরা বাপ মায়া মিলা কি শুরু করছো এগুলা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি রুমে আসো। হ্যাঁ শুভ্র, শুভ্র তুমি এগুলো কি করতেছো? কি করতেছি? হ্যাঁ হ্যাঁ আমি 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 আগেই ভেবেছিলাম যে এইসব ছোট লোকদের আচার আচরণ এরকমই হবে। আমি এখনই পুলিশে ফোন করবো। কত বড় সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। বাবা, এটা মধ্যে পারিবারিক ব্যাপার, তুমি এখন এসবে জড়িও না প্লিজ। ও ও তো এখন বুঝতে পারছে না, কিন্তু পরে ঠিকই বুঝবে। ঘোড়ার ডিম বুঝবে। যে পুরুষ একবার স্ত্রীর গায়ে হাত তোলে সে বারবার স্ত্রীর গায়ে হাত তুলবে। ও এমনটা কেন করেছে আমি বুঝতে পারছি না। এটা তো একটা অকর্মা দেখি, কোন কাজ জানে, কোন যোগ্যতা আছে ওর? শুধু তোর জামাই বলে ওকে আমি মানে আমাদের অফিসে এজিএম পদে জয়েনিং করিয়েছিলাম, যেখানে অন্য মানে কম্পিটেন্ট এমপ্লয় ছিল। সেই ছেলে, সে বদমাইশ কিনা আমার মেয়ের গায়ে হাত তুলেছে, আমি ওকে ছেড়ে দেবো? তুই তনু নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ এর এমডির একমাত্র মেয়ে, তোকে আমি এই ছেলের চেয়ে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেবো। তুই দাঁড়া না, তোর গায়ে হাত তুলেছে না, আমি উকিলের সাথে কথা বলছি, কালকে আমি ডিভোর্সের জন্য ওকে উকিল নোটিশ পাঠানোর ব্যবস্থা করছি, তুই দেখবি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তনু, আমার জীবনে কিচ্ছু হইতেছে না তনু। সবাই বলে আমি নাকি অফিসে নেপোটিজমের মাধ্যমে আসছে। আমার শ্বশুর এমডি, তাই আমি এজিএম হয়েছি। আমি অফিসের টেবিলে যখন বসি সবাই আমার দিকে তাকায় থাকে। তনু, বিশ্বাস করে আমি অফিসে থাকতে পারি না, সবাই আমাকে বুলি করে, সবাই আমাকে বাঁকা বাঁকা কথা বলে। তনু তনু, বিশ্বাস করে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি না। এই কোম্পানি প্রপোজালে ভুল করে এসেছিল, বাবা আমাকে বকে, বাবা শুধু সাদেক সাহেবের সামনে আমাকে বকে। তনু তনু প্লিজ, তোমাকে ভুল হতো না তনু। তনু প্লিজ, তোমাকে মাফ করে দাও তনু। তনু প্লিজ ছাড়ো। তনু প্লিজ, তনু 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 তুমি চলো তনু, তুমি আমার জীবনে তনু শেষ খড়কুটো, তোমাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি তনু, আমার কেউ নেই তনু, প্লিজ তুমি চলো আমার সাথে তনু, প্লিজ তনু, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না তনু। তনু তনু প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও তনু। তনু তনু প্লিজ, তনু আমাকে তুমি মাফ করে দাও তনু, প্লিজ তুমি চলো আমার সাথে, আমার ভুল হয়ে গেছে তনু, প্লিজ। কিছু খেয়েছো? চলো একসাথে খাবো।
ভাই আমি আসলে একটা জব খুঁজতেছিলাম ভাই, আপনার রেফারেন্সে যদি কোনো অপশন থাকে ভাই প্লিজ ভাই একটু দেখেন। তুমি তো মিয়া ভালোই আছো, শ্বশুরের অফিসে হেলদি স্যালারি, ভালো পজিশনে আছো। এমন সোনার খনি ছেড়ে কেউ অন্য জব খোঁজে নাকি? ভাই আপনি যেটা ভাবছেন জিনিসটা তা না, আমি এখানে ভালো নাই ভাই, প্লিজ একটু দেখেন না ভাই, একটা জব ভাই, আমি এখান থেকে মুভ করতে চাই ভাই, প্লিজ ভাই একটু দেখেন ভাই। এই বাজারে চাকরির যে অবস্থা, একটা পদের জন্য 700-800 মানুষ অ্যাপ্লাই করে, বুঝছো? ভাই আমি জানি ভাই, আপনি আমার লাস্ট অপশন ভাই, আপনি আমার একমাত্র ভরসা ভাই, প্লিজ ভাই একটা জব একটু দেখেন ভাই প্লিজ। আপাতত কোনো অপশন দেখতেছি না, তারপরে যদি কোনো আপডেট থাকে তোমাকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। শুভ্র, তুমি আমার ফ্যামিলি মেম্বার বলে এই কোম্পানিতে তোমাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টে চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি কোম্পানি তোমার সার্ভিসে একেবারেই স্যাটিসফাইড না। দেখো শুভ্র, আমাদের কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার্স আছে, বোর্ড অফ ডিরেক্টরস আছে, তারা কিন্তু কখনো ভাববে না যে কে কার জামাই নাকি। তাছাড়া তাদের ডিমান্ডও অস্বাভাবিক কিছু না। স্যার আপনি যা বলতে চান আমাকে সরাসরি বলতে পারেন, আই এম রেডি ফর ইট। দেখো, তোমাকে এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্ট থেকে সাফল করে অন্য সেক্টরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ইনফ্যাক্ট কোম্পানির কেউ তোমাকে রাখার ব্যাপারেই একমত ছিল না। নেহায়েত আমি রিকোয়েস্ট করেছি বলেই তারা তোমাকে ভাই বলছিলাম না শ্বশুরে কোটা বেশি দিন চাকরি টিকবে না। আরে ভাই, উনি তো অফিসের পিয়ন হবার যোগ্যতা রাখে না। সেটাই। শুভ্র, তুমি এগুলো কি শুরু করছো? তুমি আজকে ড্রিঙ্কস করে আসছো? আমার যা ইচ্ছা তাই করুন, তোর কোনো সমস্যা আছে? তুমি তুই তুকারি করছো কেন? ঠিক মতো কথা বলো। তোর তুই তুকারি? অফিসে তোর বাপের 60 টাকা লাগে, এখন এনে কি তোরে তুই না কে ম্যাডাম ডাকমু? তোমার মতো একটা ম্যানারলেস ছেলেকে আমার বিয়ে করাই ভুল হয়ে গেছে। শুভ্র, বাইরে আমার ঘরে থেকে বাইরে। শুভ্র, বাইরে। শুভ্র, অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু পারলাম না। আমি আমার শেষ চেষ্টাটুকু দিয়েও আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না। ভালোবাসাহীন সম্পর্কে একসাথে থাকার চেয়ে আলাদা হয়ে থাকাই ভালো। তোমার সাথে থাকলে তোমার প্রতি আমার ক্রোধ, ক্ষোভ, ঘৃণা আরও বাড়ত, জ্যামিতিক হারে বাড়ত। এই ঘৃণা খুন পোকার মতো আস্তে আস্তে তোমার প্রতি আমার ভালোবাসাটুকু নষ্ট করে ফেলতো। আমি চাই না তোমার প্রতি আমার ভালোবাসা কখনো নষ্ট হোক। তুমি আমাকে এই এতটুকু জীবনে যা দিয়েছো তা নিয়েই থাকতে চাই। তুমি তোমার ভাসমান জীবনে আমায় খড়কুটো বানিয়েছিলে। শুভ্র, আমি তোমাকে খড়কুটো না, আমি পুরো পৃথিবী বানিয়ে রেখেছিলাম। এখন মনে হচ্ছে তোমার সাথে আমার বিয়ে না হলেই বোধহয় ভালো ছিল। বিয়ে না হলে আমার প্রতি তোমার ভালোবাসা বা তোমার প্রতি আমার ভালোবাসা আগের মতোই থাকতো। আমাদের ভালোবাসা থাকতো, শুধু আমরা থাকতাম না। এখন আমরা আছি, ভালোবাসা নেই। যে সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই সম্পর্ক তখন সম্পর্ক থাকে না, বোঝা হয়ে যায়। আমাদের সম্পর্কটা
বোঝায় রূপ নিয়েছে। এই বোঝা আমি আর টেনে নিতে পারছি না শুভ্র। আমি আমার মতো ভালো থাকি, তুমিও তোমার মতো ভালো থেকো। সব কিছু ফেলে আমাদের আলাদা আলাদা নতুন জীবন শুরু হোক। তোমার জন্য শুভকামনা। ভালো থেকো। তোমার চেহারায় তো বয়সের ছাপ পড়ে গেছে। তোমারও তো চুলে পাক ধরেছে। সময় তো কম গড়ালো না। সময় তোমাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। ইচ্ছে হলে উত্তর দিও, ইচ্ছে হলে চুপ থেকো। খুব জানতে ইচ্ছে হচ্ছে, তাই প্রশ্নগুলো করো। নতুন মানুষটা কি তোমার কবিতা পড়ে শোনায়? বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজার বায়না ধরে? আচ্ছা, তোমার জ্বর হলে তুমি কি তাকে জড়িয়ে ধরে জ্বর সারাতে বলো? তুমি কি তাকে বেলি ফুলের মালা কিনে দাও? সেও কি আমার মতো অভিমানী? তোমাদের ঝগড়া হলে কি তুমি ওকেও ছেড়ে দিতে বলো? তুমি এখন আর কপালের টিপ পাকা করতে পারো না। আগে বাঁকা করে পড়লে ঠিক করে দেওয়ার জন্য মানুষ ছিল। ম্যাম, স্যার আপনাকে ডাকছে। তনু, যেতে হবে।